হ্যালো ভিউয়ার্স, আমি ইশফাক জামান বলছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে এটি আমার প্রথম ব্লগ। আমি রিসেন্টলি মাওয়া গিয়েছিলাম। মাওয়া তো আসলে আমরা সবাই জানি কী জন্য বিখ্যাত। পদ্মার ইলিশের জন্য মাওয়া অসম্ভব বিখ্যাত। সবসময় অসংখ্য মানুষের ভিড় লেগে থাকে সেখানে। কিন্তু মাওয়ায় যে অনেক মজার মজার মিষ্টি পাওয়া যায় এবং মাওয়ায় যে আশেপাশে ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো কাজেই আমি ওভারঅল মাওয়া এক্সপ্লোরের উপরে একটি ভিডিওগ্রাফি বানানোর চেষ্টা করেছি। আপনাদের যাদের মাওয়া সম্বন্ধে আগ্রহ আছে, যারা যেতে চাচ্ছেন, আশা করছি আমার এই ভিডিও দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মাওয়া এক্সপ্লোর। পুরো যাত্রা পথে আমি একটি কথাও বলবো না। আশা করছি আপনারা পুরো দৃশ্যগুলো উপভোগ করবেন। সো লেটস গো। হ্যালো ভিউয়ার্স, আমি আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। প্রায় 1.5 ঘন্টার একটি মনোমুগ্ধকর যাত্রা শেষে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাওয়া ফেরিঘাটের 2 নম্বর ঘাট সংলগ্ন হোটেলগুলোর পাশে। এখানে প্রায় পাশাপাশি অনেকগুলো হোটেল রয়েছে। তো আমরা যে হোটেলে ঢুকবো ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খাওয়ার জন্য, সেটি হচ্ছে হোটেল নিরালা। এখানকার ভিতরে এই হোটেলটি মোটামুটি একটু বেশি বিখ্যাত, কাজে আমরা আমাদের খাওয়ার জন্য এই হোটেলকে বেছে নিলাম। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। হোটেলে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে খাওয়ার জন্য ইলিশ মাছ বাছাই করা। এখানে আপনি দুভাবে বাছাই করতে পারেন। এক হচ্ছে এখানে এদের আগে থেকেই কাটা পিস করা ইলিশ মাছ থাকে, আপনি সেখান থেকেও বাছাই করতে পারেন, অথবা কাঁচা ইলিশ সরাসরি আপনি নিজে দেখে কিনে আপনি সেটাও অর্ডার দিতে পারেন আপনাকে ভেজে দেওয়ার জন্য। তো আমি যেটা প্রেফার করি, মাছ আপনারা নিজেরা চয়েস করুন, নিজেরা চয়েস করে দামাদামি করে ভালো দেখে মাছ বাছাই করে সেটা খাওয়াটাই আপনাদের জন্য সবথেকে বেশি লাভজনক হবে বলে আমার মনে হয়। তো অবশ্যই ইলিশ মাছ যখন বাছাই করবেন এবং দামাদামি করবেন, খুবই সতর্কতার সাথে করবেন, কারণ ঠকার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। আপনি যদি ইলিশ মাছ না চেনেন, সাথে করে এমন কাউকে নিয়ে যান যিনি মাছ চেনেন এবং দামাদামি করতে পারেন। আমাদের সৌভাগ্য যে আমি ইলিশ মাছ মোটামুটি চিনি এবং দামাদামি মোটামুটি করতে পারি। দ্যাটস ওয়াই আমার খুব একটা অসুবিধা হয়নি। তো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আমি একটি মাছ নিয়ে দাঁড়িয়ে আছি এবং আমার পাশে আরেকটি মাছ বিক্রেতার হাতে। এই দুইটি মাছ মোটামুটি 800 থেকে 900 গ্রাম ওজনের ছিল। এই দুইটি আমি 1600 টাকা দিয়ে মিটিয়েছিলাম।
একেবারে টোটাল কাটা থেকে শুরু করে ভাজা এবং আদার্স যে প্রসেসিং আছে সব সহ 800 থেকে 900 গ্রাম ওজনের দুটি মাছ 1600 টাকা আমি কিনেছি। মাছ তো বাছাই করা হলো, এখন মাছের কাটাকাটি শুরু হবে। মাছ যে সময় কাটবে এবং ভাজা সম্পন্ন হবে পুরোটা সময় আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন। এটা আপনার সেফটির জন্য, যাতে কোনো কারণে কোনো পিস বা কোনো মাছের যাতে এদিক সেদিক না হয়। হবেই আমি সেটা বলছি না, বাট সাবধান থাকা তো ভালো, ঠিক না? মাওয়া ফেরিঘাটে মানুষের আসার প্রধান উদ্দেশ্যই থাকে ইলিশ মাছ ভাজা এবং মাছ ভর্তা খাওয়া। তো এদের ভর্তা বানানোর প্রসেসটি খুব মজার। এরা শুধুমাত্র লেজের ভর্তা করে এবং এই ভর্তাটা এরা করে মাছ ভাজার যে তেল আছে সেই তেল দিয়ে, এবং তার সাথে বিভিন্ন ধরনের মশলা, তাদের কিছু নিজস্ব উদ্ভাবিত মশলা আছে যেগুলো তারা ভর্তা করতে আর কি ব্যবহার করে। তো আমি এই মাছ ভর্তার পুরো প্রসেসটি আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, এইমাত্র আমার টেবিলে এসে পৌঁছালো গরম গরম ইলিশ মাছ ভাজা এবং ঝাল ঝাল ইলিশ মাছের লেজ ভর্তা। এর সাথে এই দোকানের একটি স্পেশাল ভর্তা আছে, পেঁয়াজ মরিচের ভর্তা, এটিও আমি নিয়েছি। এবং মাছের সাথে 4 পিস বেগুন নিয়েছি। আমার সঙ্গে আমার যে ফ্রেন্ডরা আছে তারা বেগুন খায়, আমি খাচ্ছি না, তাদের খাওয়ার জন্য। তো যেহেতু এখন খাওয়া শুরু করছি, বেশি কথা না বলি, জাস্ট খাবারের একটি ছবি আপনাদের দেখার জন্য দিচ্ছি এবং এরপরেই আমরা শুরু করব আমাদের খাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, ইলিশ মাছের গরম গরম ভাজি এবং ঝাল ঝাল ভর্তা দিয়ে ভরপেট খাওয়ার পরে আপনার মনে হতে বাধ্য যে জীবন খুবই আনন্দময় এবং খুবই শান্তিপূর্ণ। আপনার মনে হবে যে আসলে পৃথিবীতে পাওয়ার আর বেশি কিছু নেই, বাট এরপরও মানুষের চাহিদা সীমাহীন, যে কারণে আমাদের মন খুঁজে বেড়াচ্ছিল কোথায় মাওয়ার বিখ্যাত মিষ্টি পাওয়া যায়, মাওয়ার বিখ্যাত ছোট্ট ছোট্ট স্পঞ্জ রসগোল্লা কোথায় পাওয়া যায়, যেটি আসলে আমি ইউটিউবে কোনো ভিডিওতে এর মধ্যে খুঁজে পাইনি। তো কাজেই নিজেই আশেপাশের বিভিন্ন দোকানে জিজ্ঞাসা করে জানতে সক্ষম হলাম যে আমরা যেখানে খেতে এসেছি এখান থেকে মাত্র 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমাদের যেতে হবে মাওয়া বাজারে। তো সেখানে আমরা পাবো আমাদের বিখ্যাত মাওয়ার ছোট্ট ছোট্ট স্পঞ্জ রসগোল্লা। তো একটি রিক্সা নিয়ে নেই এবং মাওয়া বাজারের দিকে যাই, চলুন। রিক্সায় প্রায় 15 মিনিট জার্নির পর আমরা এসে পৌঁছলাম মাওয়া বাজারে, যেখানে পাশাপাশি অনেকগুলো মিষ্টির দোকানই আছে। তো আমরা দিগন্ত মিষ্টান্ন ভাণ্ডার নামে একটি মিষ্টির দোকানে প্রবেশ করলাম। আমাদের দেখার ইচ্ছা ছিল যে গরম মিষ্টি
মনে পড়ে যাবে সেই গান। তো ভিউয়ার্স, এখন আমাদের ঢাকা ফিরে যাওয়ার পালা। অসাধারণ কিছু সময় কাটলো, অনেক মজাদার গরম গরম ইলিশ এবং নরম নরম মিষ্টি আমরা খেলাম। Pair of jeans, a shirt or two. We didn't pack as if we weren't going back. It doesn't matter if it's true. I've got a feeling love will give us what we lack.